আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে সহজে শিখি ব্লগিং সিরিজের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের নাম সিলেক্ট করবেন এবং নাম সিলেক্ট করার পূর্বে কী বিষয়গুলো আপনার লক্ষ্য রাখবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির উপর আপনার ওয়েবসাইট বানাবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার নাম দেবেন। ধরুন আমরা ধরে নিচ্ছি আমরা নিউজ ক্যাটাগরি একটি ওয়েবসাইট বানাবো, তো আমরা নিউজ ক্যাটাগরির জন্য নাম সিলেক্ট করব। তো নাম সিলেক্ট করার জন্য আপনারা এআই এর সাহায্য নিতে পারেন। তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চ্যাটজিপিটি বা জেমিনি ওপেন করতে পারবেন। ওপেন করার পরে সেখানে গিয়ে আপনারা লিখে দিবেন রাইট সাম নিউজ ওয়েবসাইট নেম আইডিয়া। এটা লিখে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনাদের নিউজ ওয়েবসাইটের নাম দিয়ে দিবে। এখান থেকে আপনার নাম সিলেক্ট করতে পারবেন। এটা আপনারা বাংলাতেও লিখতে পারবেন, তার জন্য আপনারা জেমিনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা একদম বাংলাতে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আমাকে কিছু ইউনিক নিউজ ওয়েবসাইটের নাম আইডিয়া দাও, এটা আপনারা লিখে দিবেন। তারপরে সেন্ড করে দিবেন। দিলে আপনাদের কিছু নেম আইডিয়া দিবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইংলিশ বাংলা দুইটি দিয়েছে। এখান থেকে আপনারা নাম সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনারা নাম সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও খুঁজতে পারেন। ধরুন আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে লেখেন, ধরুন আপনারা লিখলেন সাম নিউজ ওয়েবসাইট নেম আইডিয়া, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট আছে, সেখানে আপনারা নিউজের নেমের আইডিয়া পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ওপেন করে করে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে 100+ নাম আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 100+ নাম আছে। এখান থেকে আপনারা একটু করে খুঁজে নেবেন। খুঁজে আপনি আপনার ওয়েবসাইটের নাম সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে নামগুলো আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, তো সিলেক্ট করার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার নামটি সব জায়গায় অ্যাভেলেবেল কিনা তা আপনারা চেক করে নেবেন। তো চেক করার জন্য আপনারা নতুন একটি ট্যাব নেবেন। নেওয়ার পরে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন নেম চেকার। আপনারা নেম চেকার লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম দুইটি ওয়েবসাইট ওপেন করবেন। আপনারা অন্য ওয়েবসাইটগুলোতেও চেক করতে পারেন, তো আমি প্রথম দুটি দিয়ে চেক করব। ওকে, তো আপনারা প্রথমটিতে চলে আসবেন। দেখতে পাচ্ছেন namechecker.com। এখানে আপনারা ওয়েবসাইট চেক করতে পারবেন। ধরুন আমি ধরে নিচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাবো তার নাম হচ্ছে ডেইলি ক্যাম্পাস নিউজ বিডি। ওকে, তো ধরুন আমি আমার ওয়েবসাইটের নাম এটি দিতে চাই। ওকে, তো এটা আমরা সার্চ করে দেখবো এটি অ্যাভেলেবেল কিনা। চেকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাস নিউজ বিডি এটি .com এটি অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছেন .co.uk এটিও অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাভেলেবেল সেগুলোর পাশে অ্যাভেলেবেল লেখা আছে। তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা ডোমেন চেক করবেন। তো আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াগুলো চেক করতে পারবেন। তার জন্য 2 নম্বর ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনারা লিখে সার্চ করবেন ডেইলি ক্যাম্পাস নিউজ বিডি লিখে এখানে দেখতে পাচ্ছেন চেক নাও, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার নিচের দিকে দেখতে পাবেন টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, আপনাদের এখানে ইউটিউব সবগুলো এখানে চেক করছে কোনগুলোতে অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছেন এটি ব্লগারে অ্যাভেলেবেল, ওয়ার্ডপ্রেসেও অ্যাভেলেবেল, ইউটিউবে অ্যাভেলেবেল, টিকটকে অ্যাভেলেবেল, শুধুমাত্র ফেসবুকে অ্যাভেলেবেল না। যেগুলো আপনাদের সব ক্ষেত্রে অ্যাভেলেবেল বা ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেমন টিকটক, ইউটিউব, ফেসবুক, ব্লগার, ওয়ার্ডপ্রেস, এগুলোতে যেগুলো অ্যাভেলেবেল সেই নামটা আপনারা সিলেক্ট করবেন। তো নাম সিলেক্ট করার আগে অবশ্যই এখানে আপনারা সার্চ করে দেখে নেবেন সব জায়গায় এটি অ্যাভেলেবেল কিনা। যদি সব জায়গায় অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে আপনার নামটি নেবেন। এতে আপনাদের এসইওতে অনেক সুবিধা হবে, এসইও খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নাম সিলেক্ট কীভাবে করবেন এবং নাম সিলেক্ট করার পরে আপনারা কী কাজটি করবেন। নাম সিলেক্ট করার পরে অবশ্যই আপনি এটা এখানে চেক করে নেবেন। চেক করার পরে আপনার নামটি সিলেক্ট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।